নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে চট্টগ্রামের নির্বাচনী মাঠ। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনা জন্ম দিয়েছে উদ্বেগের। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে নির্বাচনের পরিবেশে প্রভাব পড়ার শঙ্কা প্রার্থীদের। পাশাপাশি ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ অনেকের। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামির চালিতাতলিতে গত বুধবার সন্ধ্যায় চলছিল বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ। মুহুর্মুহু স্লোগানের মধ্যেই আচমকা করা হয় গুলি। সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ সহ আরও ২ জন। পিস্তল থেকে ছোড়া গুলিতে মারা যায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলা। এই হামলার পর থেকে অন্য প্রার্থীদের মধ্যেও তৈরি হয়েছে শঙ্কা। তারা বলছেন, অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচনী পরিবেশকে অস্থির করে তুলতে পারে। দেশে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এমত অবস্থায় দিন দুপুরে মানুষকে এভাবে হত্যা করবে একজন প্রার্থীর জীবনের কোনো যেখানে নিরাপত্তা নাই। বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্নভাবে অস্ত্র যোগান দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এইগুলি যদি উদ্ধার করা না হয় তাহলে নির্বাচনটা আদৌ কিভাবে হবে? থানা থেকে লুট হয়েছে, অস্ত্র উদ্ধারের অভিযান কিন্তু এখনো সরকারিভাবে পুরোদমে চালায় নাই। অতি দ্রুত যাতে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যায়। ৫ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের উদ্যোগ নিয়ে সন্তুষ্ট নয় বিএনপির নেতাকর্মী ও প্রার্থীরা। ওনারা এইসব রাজনৈতিক বক্তব্য না দিয়ে, ওনারা যেহেতু অরাজনৈতিক সরকার, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটবে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এটা যে কোনো সরকারেরই জানার কথা। তাদের উচিত এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তায় বিভিন্ন উদ্যোগের কথা বলছে পুলিশ। এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই, এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা নিব। গেল বছরের জুলাই অভ্যুত্থানের পর মহানগর সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে লুট হয় অনেক অস্ত্র। এ পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র ১৪৫টি। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে ভোটের মাঠে হানাহানির শঙ্কা থেকেই যাবে, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।